ভাই সাহেব, আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্যের সংগ্রামী সভাপতি আমাদের সকলের সুপরিচিত জনাব এম এ মালেককে বক্তব্য রাখবেন। এম এ মালেক। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গায়বানা জানাজা উপলক্ষে এই আয়োজিত সমাবেশে আমার উপস্থিত ব্যারিস্টার নজরুল ভাই এবং আবু বকর মোল্লা সহ নেতৃবৃন্দ ওলামা একরাম, আজকে আমরা শুরুতে এই জালিম সরকারের বিভিন্ন টর্চারে বিভিন্নভাবে আমাদের পূর্বের অনেক নেতাদেরকে তারা ফাঁসি দিয়েছে, আল্লাহ তাআলা যেন ওনাদেরকেও জান্নাতুল ফেরদাউস দান করেন। আজকে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা চলে যাচ্ছে তারা কিন্তু তাদের ঈমান নিয়ে বেঁচে যাচ্ছে। আজকে বাংলাদেশে এই খুনি ডাইনি নাস্তিক হাসিনা বাংলাদেশে শুধু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না, বাংলাদেশে প্রত্যেকটা ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। আজকে আমাদের শপথ নিতে হবে যে যারা আজকে আমাদের মাঝ থেকে তারা অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছে, এই কাঙ্গাল কোর্টগুলি আমরা মানি না। এই কোর্টগুলির বিরুদ্ধে এই বাংলাদেশের অবৈধ এই খুনি হাসিনার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। আজকে বাংলাদেশে কোথার থেকে কর্মসূচি আছে আপনার আমার সবার জানা আছে। আমি ক্লিয়ার করে বলতে চাই, এই বাংলাদেশকে আজকে দিল্লির তাবেদার রাষ্ট্র বাংলাদেশ হয়ে গিয়েছে। আজকে এই তাবেদার রাষ্ট্রের প্রধান খুনি হাসিনা, তাকে জনসমক্ষে তার বিচার একদিন হবে ইনশাআল্লাহ। এবং এই হাসিনা যদি, এই খুনি হাসিনা যদি আবারও এই দেশে আসে, এই আমাদের যাদেরকে ফাঁসি দিচ্ছে এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রকে অগণতান্ত্রিক রাষ্ট্র বানাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের অচিরেই অবস্থান নিতে হবে। শুনছি সে নাকি আগামী মাসে আসবে। আগামী মাসে আসলে আপনারা আমরা সবাই মিলে কি তাকে এই দেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করব কি না? আপনারা যদি আমাদের মোল্লা ভাই, নজরুল ভাই, জিলু ভাই সহ ওনারা যদি ট্যাক্স দেয়, তাহলে আপনারা দয়া করে কি আসবেন? এইবার এই খুনিকে আমরা ছাড়বো না, আমরা তার প্রতিশোধ নিতে চাই। আমরা এই কারণে যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, এই খুনির বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। আমি আমার বক্তব্য আজকে দীর্ঘায়িত না করে আমরা সবাই আমাদের মন থেকে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা ওনাদেরকে যেন জান্নাতবাসী করে, এবং যারা আমাদের মা বাবা আজকে দুনিয়াতে নাই তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। এই বলে আমার বক্তব্য শেষ করতে মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়। আসসালামু আলাইকুম।